হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আচার। তো আমি এখানে রসুন, তারপর সরিষার তেল দিয়ে আচারটা বানাবো। তারপর এই যে মরিচ, হলুদের গুঁড়া, লবণ, তারপর আমি যে আচারটা গুড় দিয়ে বানিয়েছিলাম, গুড় দিয়ে সব কিছু একটু কষিয়ে তারপর আমগুলো দিয়ে দিলাম। তারপর পাঁচফোড়নও দিলাম। আমগুলো দিয়ে আমগুলোকে ভালোভাবে একদম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। কারণ ভালোভাবে না মিশালে সবগুলো আমের মধ্যে মশলা যাবে না। তারপর আমি কিছুক্ষণ ঢেকে রাখছি। ঢেকে রাখলে কি হয়, আমগুলো একদম নরম হয়ে ভালোভাবে ঢুকবে। তারপর একদম নেড়ে চেড়ে, যদি আবার লেগে যেতে পারে, আর চুলার আঁচটা হচ্ছে একটু লো রাখছি। তারপর অনেকক্ষণ নেড়ে চেড়ে আবার আমি তেঁতুলও দিয়েছি। টক ঝাল মিষ্টি আচার যেহেতু, তেঁতুল দিলে একটু মজা লাগে। তো আমি হচ্ছে তেঁতুল দিয়ে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম মিশিয়ে, আর চুলার আঁচটা একটু মিডিয়াম, একদম লো না হাইও না, মিডিয়ামে রাখছি। তারপর একটু খেয়ে দেখলাম লবণ চিনি সব ঠিক আছে কিনা। যেহেতু গুড় দিয়ে বানিয়েছিলাম, লবণ একটু দরকার ছিল, যেহেতু আমি তেঁতুল দিয়েছি, অনেক টক হয়ে গেছিলো। আর শেষের দিকে আমি একটু পাঁচফোড়ন দিয়ে তারপর লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। অনেকক্ষণ ঢেকে রাখছিলাম। এই যে আমার হয়ে গেল